এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে আজকে সকাল সকাল করেই কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে হ্যালেন্ডে যাব, কিছু দরকারি জিনিস ছিল না ঘরে, সেইগুলো নিয়ে আনতে। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও যাচ্ছে। এখন ওই সকাল কিন্তু 10টার মতো বাজে। আজকের ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না, কারণ ওই যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আমরা রাস্তায় উঠতে উঠতেই একটা টোটো পেয়ে গেছিলাম, আর সেই টোটোতে করেই কিন্তু আমরা বাজারে পৌঁছে গেছিলাম। আজকে কিন্তু আমি ওই যে অনেক দিন পর আজকে হ্যালেন্ডে বাজারে আসলাম, আর ভীষণ ভালোও লাগছিল। তাই যে কথা বলতে বলতে কিন্তু আমরা বাজারে পৌঁছে গেছি, আর আমরা এখন সবজি বাজারে ঢুকে গেছি। আর কিছু সবজি নেব, দু একটা, আর কিন্তু মাছ নেব। চলো কি কি নিই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার। প্রথমেই চলে এসেছি কিন্তু একটা কাকুর দোকানে, সেখান থেকে কিছু পেঁয়াজ, কিছু আলু নিয়েছিলাম, যেটা শেয়ার। ফ্রিজে অনেক সবজি ছিল, যার কারণে বেশি সবজি না নিয়ে সোজা চলে এসেছি কিন্তু মাছ বাজারে। আর আজকে মাছ বাজার থেকে কিছু দেশি মাছ নেবে, যেটা অনেক দিন থেকেই খুঁজছিল, আর সেটা কিন্তু আজকে পেয়েছি। চলো এই নতুন মাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আমার কাছে কিন্তু এটা নতুনই, তো চলো দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে রাখছে, সেইগুলো নিয়েছে। তো ওই যে ছোট ছোট বান মাছের বাচ্চা, যেটা বড় খুঁজছিল সেটা পাইনি, ছোটোগুলো পেয়েছে। যাই হোক, তার মধ্যে দু একটা কিন্তু শিঙি মাছও ছিল। তো ওই মাছটা নেওয়ার পরে কিন্তু আরও একটা মাছের দোকানে চলে গেছিলো, আর এটা আই থিঙ্ক ট্যাংরা মাছ এরকম কিছু একটা নাম বলছিল, ছোট ছোট কাঁটাওয়ালা আর কি। যাই হোক, ওটাও নিয়েছিল, ওর মধ্যেও দু একটা শিঙি মাছ ছিল। যাই হোক, আজকে এই দেশি মাছ নেওয়া হয়েছিল 2 পদের। যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি এই যে একটা অনলাইনের দোকানে, যেখানে কিন্তু আমাদের ল্যান্ডলাইনের যে বিলটা হয় সেটাই জমা করতে। এখানে কিন্তু সবাই মিলে গল্প করছিল। ওই যে পাশের একটা দোকানে কেন পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ হচ্ছে যে উনি বেআইনিভাবে তৎকাল টিকিট কেটেছিল ট্রেন লাইনের। যাই হোক, তাই নিয়ে একটু গল্প করছিল মা আর একটা কাকু মিলে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি এসেই কিন্তু এতটাই ক্লান্ত লাগছিল, কি বলবো। ওই যে মেঘলা ওয়েদার, তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণের গরম। বাড়ি এসে মাত্রই কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে আমি একটু বসে নিয়েছি 5 মিনিট। তারপরে গিয়ে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করেছি। অনেকটা সময় বসেছিলাম, কারণ কি ওই যে আমার ভীষণই গরম লাগছিলো, মাথাটার মধ্যেও কিন্তু ঘোরাচ্ছিল। তারপরে কিন্তু আমি স্নান করে এসেছি। আজকে যেহেতু সকাল সকাল করে আমি স্নান করিনি, যদিও প্রত্যেকটা দিন কিন্তু আমি সকালেই স্নান করি। তারপরে কিন্তু স্নান করে এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে কী কী এনেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে বসে পড়ি। যে প্রথমেই কিন্তু চলে এসছে কস ব্রাইট। যাই হোক, প্রথমে যা যা আসছে আমি সামনের উপর সেটাই দেখাচ্ছি। আর এই যে 2 কিলো মতো নিয়ে এসছে কিন্তু খুদটা কিন্তু ভীষণই ভালোবাসে আমার শাশুড়ি মা, তার জন্য কিন্তু চাল যখনই আনা হয় খুদটাও কিন্তু তার সঙ্গে কিছুটা পরিমাণ আনা হয়। যাই হোক, খুদ নিয়ে এসেছিলাম 2 কিলো মতো। আর ওই যে একটা চানাচুরের প্যাকেট, আর একটা ম্যারি বিস্কুট, টুকিটাকি জিনিস ছিল না ঘরে, সেগুলো নিয়ে কিন্তু নিয়ে এসেছি। ওই যে চিনি এনেছিলাম 1 কিলো মতো, আর কিছুটা ছিল ঘরে, তাই 1 কিলো মতনই এনেছি। আর ওই যে 500 গ্রাম মতো কিন্তু শুকনো লঙ্কা এনেছি। আর সর্ষের তেলটা না আমরা খুবই কম খাই, যার কারণে ওই যে ছোটো একটা বোতল নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আরও একটা রিফাইন তেলের প্যাকেটও এনেছি, আরও একটা ঘরে ছিল, তো যার কারণে কম কম করে যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি। আর ওই যে একটা সার্ফের প্যাকেট, কিছুটা পরিমাণ সাদা জিরে, আর ওই যে 4টে কিন্তু বাসন মাজার সাবান নিয়ে এসেছি। এই ছিল আমাদের বাজার। আরও এনেছি কিন্তু চাল আমাদের খাওয়ার, তো সেটাও আর কি দেখানো হয়নি। যাই হোক, আজকের বাজারে আমরা এটাই এনেছি। আর এই যে এই দেখো, আমি স্নান টান করে এসে আজকে ফ্রেশও হতে পারিনি, মানে চুলটা আঁচড়াতে পারিনি, ক্রিম লাগাতে পারিনি। তার মধ্যেই আমি কিন্তু ওই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি। তার মধ্যে ভাত হতে হতে রান্না করতে করতেই কিন্তু খুব জোরে ঝড় নেমেছে। ঝড় বলতে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখো। যাই হোক, একটু ঠান্ডা হবে ওয়েদারটা, তার মধ্যে কিন্তু কারেন্টও চলে গেছে। আর এখনকার সময়ের কথা না একদম বলা যায় না, এখন ভালো তো একটু পরে খারাপ। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।